বাণিজ্য করছে, আজান শুনছে বন্ধ, আল্লাহর ঘর মসজিদে আসে। কৃষি কাজ করে, আজান শুনছে, কাজ বন্ধ, আল্লাহর ঘর মসজিদে আসে। সারা রাত পাহারাদারের কাজ করতেছে, মসজিদে আজান হলো, কাজ পাহারাদারের কাজ মসজিদে আসে। দারোয়ানগিরি করে, আজান হয়েছে, তালাটা বন্ধ করে মসজিদে আসে। তবে এখন কিছু রোগ বের হয়েছে, কিছু ধনী মানুষ আছে দারোয়ানকে মসজিদে আসতে দেয় না, বলে তুমি পাহারাদি করবা, তোমার কেন নামাজ আছে? কি আছে না? এই মানুষগুলোর জবাবদিহি করতে হবে। আমি আল্লাহ সম্পদ দিয়েছি, একজন দারোয়ানকে তোমার অধীনস্থ করে দিলাম, কত বড় নিয়ামত পেলে, আর আমার আজান শুনে দারোয়ান মসজিদে যাবে, তুমি তাকে মসজিদে যেতে বাধা দাও, তোমার চাইতে বড় জালেম আর কেউ নাই। এটা আমার কথা না, শোন আল্লাহর কথা। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ পাক বলে, যে মানুষকে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা দেয়, তার চাইতে বড় জালেম আর কি আছে রে? আরে দারোয়ানগিরি করে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ আপনাকে দারোয়ান বানাইতে পারতেন। মালিকের নিয়ামত পেয়ে আল্লাহর বান্দা গরিব দারোয়ানি করে মসজিদে আসবি, তুমি বাধা দাও, না না মসজিদে যাইতে পারবা না। আল্লাহর ইবাদত করতে বাধা দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিল? আল্লাহ পাক বলে, তুমি সবচাইতে বড় জালেম। অপেক্ষা করো, আমি কিছুদিন সুযোগ দিলাম, আমি আল্লাহর পাকড়াও কিনতে হবে। মনে করিও না এই শান্তি চিরস্থায়ী, না না। আজকে তুমি আমার নিয়ামত পেয়ে আমার সাথে নাফরমানি করো, আমার দুর্বল বান্দাটাকে আমার ঘরে যেতে অনুমতি দাও না। অপেক্ষা করো, পাকড়াও হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াওটা অনেক বড় কঠিন পাকড়াও। আল্লাহ পাক সহজে ধরেন না, ধরলে ছাড়েন না, সহজে ধরেন না। বান্দা দেখি লাইনে আসে কিনা, সুযোগ দেন, ছাড় দেন, ছাড় দেন, রশিটা ঢেল দিতেই থাকে। যখন দেখে আর কাজ হয় না, যখন পাকড়াও করে আর ছাড়েন না। এই জন্য যাদের এই স্বভাব আছে, দারোয়ানকে মসজিদে আসতে বাধা দেয়, আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, আজকে তওবা করুন, আর এই কাজ আমি করব না, আমি জালেমের খাতায় নাম উঠাবো না, আমি আল্লাহর গোলামি করব, আমার দারওয়ানকে আল্লাহর গোলামি করার সুযোগ দেব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন। তো হার হালাতে আল্লাহর ইবাদত। গত জুমায় বলেছিলাম, কিছু গরিব মানুষের জন্য আমার দুঃখ লাগে। দুনিয়াতে কষ্ট করে, সে আখিরাতেও কষ্ট করবে। আরে গরিব হালাতে সারা রাত পাহারাদারি করলো, কিন্তু মসজিদে আজান হলো, মসজিদে আসলো না। ফজরে আজান শুনে মুসল্লিরা নামাজ পড়ায়, তারা মসজিদের বাহির দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে যায়। এদের হালাতটা দেখলে আমার চোখে পানি এসে যায়। এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। রিক্সা চালায়, রাতের বেলায় রিক্সার উপরে বসে ঘুমায়। একদিন রাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক রিক্সাওয়ালা রিক্সার উপরে বসে সিটের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। এত কষ্ট করে। এই মানুষগুলো যদি ফরজিয়াত গুলো ঠিক রাখতো, আমার সরকারের দো আলম নবী বলে, এই রিক্সা চালক, এই দারোয়ান, এই পাহারাদার, এই সুইপার সরো বেশি নফিলাত নাই, ফরজিয়াত ওয়াজিবাত ঠিক রাখছো, ইবাদত কম হইছে, তবে ফরজিয়াত ছাড়ো নাই, ওয়াজিবাত ছাড়ো নাই, আমি সরকার সুসংবাদ দিলাম, দলিল চাইতে 500 বছর আগে তুই জান্নাতে চলে যাবি। এত সুসংবাদ পাওয়ার পরেও যে গরিব মানুষগুলো
দুনিয়াতে কষ্ট করে কিন্তু নামাজে আসে না, তাদের জন্য আমার কষ্ট লাগে। এরা দুনিয়াতেও কষ্টে থাকলো, মরণের পরেও এরা কষ্টে থাকবে। আল্লাহ পাক বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আরে কাফের বেঈমান, এরা দুনিয়াকে সামান্য উপভোগ করে, এরা দুনিয়া পাচ্ছে, আখিরাত পাবে না। কিন্তু তুমি কালিমাওয়ালা মুসলমান হয়ে দুনিয়াতে কষ্ট করলে আখিরাতেও যদি কষ্ট করা লাগে, তাহলে উপকার আর কি হলো? শান্তি তো এহ জগতে হলো না, পর জগতে হলো না। এজন্য গরিব অসহায় দুর্বলদেরকে পা ধরে বলি, আজান শুনলে মসজিদে চলে আসবে, আল্লাহর গোলামি করবে। দুনিয়াতে একটু কষ্টে আছো তো মরণের পরে শান্তি পাবে, মরণের পরে আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক এই সমস্ত অসহায় দুর্বল গরিব বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ। ব্যবসায়ী, ভালো চাকরিজীবী, অনেক মনিব নিয়ামত পাওয়ার পর আল্লাহকে ভোলে না, আল্লাহ তাদের প্রশংসা কোরআনে করেছেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ কোরআনে হাকিমে ব্যবসায়ীদের প্রশংসা করলেন, ধনীদের প্রশংসা করলেন, কোটি টাকার মালিকদের প্রশংসা কোরআনে করলেন। তারা কারা? আল্লাহ পাক বলে রিজাল, এমন কিছু মানুষ আছে লা তুলহিহিম, রিজালুল্লাহ তুলহিহিম আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। এমন কিছু ধনী মানুষ আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার পেরেশানি তাকে নামাজ থেকে বাধা প্রদান করে না। আল্লাহর ব্যাপারে গাফেল রাখে না, আজান দিলে নামাজ পড়ে। কোটি টাকার মালিক, 5টা 10তলা বিল্ডিং এর মালিক, তারপর আজান শুনলে দৌড়ায় মসজিদে আসে। 5টা ফ্যাক্টরির মালিক, আজান শুনলে দৌড়ায় মসজিদে আসে। হাজারো নিয়ামত আছে, কোটি টাকার মালিক আজান শুনলে মসজিদে চলে আসে। রমজান আসলে, মাস বছর পূর্ণ হলে যাকাত দেয়। আল্লাহ এই ধনীদের প্রশংসা করলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু মানুষ আছে যাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, নামাজ থেকে গাফেল রাখে না, আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখে না। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজের ব্যাপারে তারা গাফলাতি করে না, যাকাতের ব্যাপারে গাফলাতি করে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এই মানুষগুলো ওই দিনকে ভয় করে যেদিন মানুষের চক্ষু উল্টে যাবে, কলব উল্টে যাবে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক বলে, এদের উত্তম প্রতিদান আমি আল্লাহ পাক দান করব। সুবহানাল্লাহ। যেই কাজ তারা করলো তার বিনিময়ে যতটুকু পাওয়ার দরকার আমি খুশি হয়ে নিজের পক্ষ থেকে বিনিময় আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক হিসাব ছাড়া নিয়ামত তাদেরকে দান করব। দুনিয়াতেও অগণিত নিয়ামত ভোগ করতে থাকবে, আখিরাতেও অগণিত নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। একটু আগে তো গরিব বন্ধুদেরকে পা ধরে বললাম, নামাজে আসো, আজান শুনলে সব কাজ বন্ধ করে দিনের লাইনে আসো। এই আয়াতের দিকে তাকায়া ধনীদেরকে বলি, ব্যবসা বাণিজ্য যা কিছু করো না কেন, আজান শুনলে সব বন্ধ, মসজিদে চলে আসো। আল্লাহ পাক বলে তুমিও আখিরাতে অসংখ্য নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য। আফসোস, আজকে আল্লাহর গোলামিটাকে বাদ দিয়ে দুনিয়ার গোলামি আরম্ভ করছি।
আল্লাহর গোলামি বাদ দিয়ে রিজিকের পিছনে দৌড়াইতেছি। আকসার মানুষ, অধিকাংশ মানুষ রিজিকের পিছনে দৌড়ায়। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ ফরজ হজ হয়েছে, হজ নাই। মানুষের উপর জুলুম অত্যাচার, ওজনে কম দেয়, অন্যের জমি দখল করে খায়। আল্লাহ পাক বলেন, আরে বান্দা, রিজিকের পাগল তুমি হয় না, সম্পদের পাগল পারা তুমি হয়েও না। আমি আল্লাহ পাক রিজিকের জিম্মাদারি নিজেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে, ভূপৃষ্ঠে যত বিচরণশীল মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাহলে কেন আমি রিজিকের জন্য পাগল হয়ে গেলাম? দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন আমার রিজিকের, আমি কেন সব বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য ছুটছি? 100 কোটি আছে বলে হবে না, 500 কোটি দরকার। 500 কোটি আছে বলে হবে না, 1000 কোটি দরকার। 1000 কোটি আছে হবে না, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। আল্লাহ পাক বলে, না, রিজিকের পেরেশানি তোমার এত হওয়ার দরকার নাই। এ বান্দা, তোমার পেরেশানি থাকবে জান্নাত কামানোর পেরেশানি। তোমার পরিশ্রম হবে জান্নাত কামানোর জন্য, বেশি পরিশ্রম। জান্নাতের জন্য তুমি তোমার ঘাম বের করো। প্রত্যেকেই নিজের দিকে তাকাই। সারা জিন্দেগিতে কয়দিন ইবাদত করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলছি? জান্নাত কামানোর জন্য ইবাদত করতে গিয়ে কয়দিন আমার দেহটাকে দুর্বল করছি? একটু প্রত্যেকেই চিন্তা করি। এই দেহটাকে ইবাদতের জন্য কয়দিন ক্লান্তির মধ্যে ফেলাইছি, অথচ হাজারো দিন দুনিয়ার জন্য দেহটাকে ক্লান্ত করে ফেলছি, মাথার ঘাম পায়ে ফেলছি। দুনিয়ার জন্য হাজারো দিন পরিশ্রম করতে করতে দেহটাকে দুর্বল বানায় ফেলছি। কিন্তু চোখটা বন্ধ করলে একটা দিন পাওয়া যায় না ইবাদত করতে করতে দেহটাকে দুর্বল বানায় ফেলছি। হাজারো মানুষ আছে একটা দিন খুঁজে পাবে না ইবাদত করতে করতে মাথার ঘাম পায়ে ফেলাইছি। হাজারো মানুষ আছে জীবনে একটা দিন পাওয়া যাবে না ইবাদত করতে করতে পাও ফুলায় ফেলছে। হাজারো দিন পার হয়ে গেছে, আল্লাহর বান্দার দাড়ি পেকে সাদা হয়ে গেছে। পিছনের দিকে একটু নজর দাও, একটা দিন এমন পাবে না দুনিয়ার জন্য যত মেহনত করছে আখিরাতের জন্য একটা দিন এমন মেহনত করো নাই। অথচ দরকার ছিল দুনিয়ার জন্য যেমন পরিশ্রম আখিরাতের জন্য দ্বিগুণ পরিশ্রম। দুনিয়া কামাইতে গিয়ে কত তো না খেয়েছিলাম, বলে দুপুরের খানার দরকার নাই, আর একটু কাজ করলে সম্পদ বাড়বে। আর দরকার তো ছিল আরে আর একটু ইবাদত করলে আখিরাত উজ্জ্বল হবে, রাতের খাবারটা পরে খাই, দরকার নাই, ইবাদতের মজা পাইছি, সারা রাত কাটায় দেয়, কোরআন তেলাওয়াতে মজা পাইছি। আর এক বেলা না খাইলে কি হবে, একটু কোরআন আরো বেশি তেলাওয়াত করে দিই। দরকার ছিল খানার সময়টা বাঁচায় ইবাদত করা। গত জুমায় বলেছিলাম ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি রুটি খেতেন না, ছাতু খেতেন। 40 বছর ছাতু খাইছেন, রুটি খান নাই। বলে কেন? আল্লাহর ওলি জবাব দেয়, ছাতু আর রুটি দুটোটার মধ্যে আমি সময় বাঁচায় দেখছি। রুটি খাইতে একটু সময় বেশি লাগে, ছাতু খাইতে সময় কম লাগে। রুটি খাইতে যেই সময়টা বেশি লাগে আমি চিন্তা করছি ওই সময়ের মধ্যে 70 থেকে 80 বার সুবহানাল্লাহ বেশি বলা যায়। আমরা কয়দিনই ফিকির করছি। এই জন্য দেহটাকে ক্লান্তি করতে হবে ইবাদতের মাধ্যমে, দেহটাকে দুর্বল বানাইতে হবে ইবাদতের মাধ্যমে।
বেশি বেশি ইবাদত। কারণ আল্লাহ পাক বলছেন, তুমি রিজিকের পিছনে দেহটাকে দুর্বল করলা। এই বান্দা, তোমার চাইতে নির্ভর তো আর কেউ নাই, কারণ রিজিকের দায়িত্ব তো আমি আল্লাহর হাতে। কেন এত পাগল করা হচ্ছে? কিন্তু আমি কিন্তু জান্নাতের সনদ তোমাদেরকে দেই নাই। এমন কথা আমি আল্লাহ বলে নাই। জান্নাতের দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ বলে দিয়েছি, নেক আমল করো তো জান্নাত পাবে, নেক আমল নাই তো জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলে, ঈমান আছে, নেক আমল আছে, আমি আল্লাহ বলে দিলাম সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য নেক আমল লাগবেই, কিন্তু দুনিয়ার রিজিকের ক্ষেত্রে পরিশ্রম করতে পারছো না, আল্লাহ কতভাবে রিজিক পৌঁছায় দিবে। যেহেতু রিজিকের জিম্মাদারি কার? এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আশআরী গোত্রের একটা ঘটনা আনছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী ইয়ামান থেকে মুসলমানের একটা বাহিনী হিজরত করে মদিনায় নিয়ে আসলেন। হিজরত করে মদিনায় আসছে, তেমন কিছু আনতে পারে নাই। অল্প কয়েকদিনের সরঞ্জাম খানা পিনা ছিল, শেষ হয়ে গেছে। কি করবি? নতুন এলাকায় আসছে, খানার কোনো ব্যবস্থা নাই। পরামর্শ করে একজনকে দায়িত্ব দিল, যাও নবীর কাছে খবরটা পৌঁছা দাও। খাবার শেষ হয়ে গেছে, নবী যেন খানার ব্যবস্থা করে দেয়। লোকটা নবীর দরজার সামনে আসছে, কানটা লাগায় শোনে নবী কোরআন তেলাওয়াত করে। তাও আবার আমার তেলাওয়াতকৃত একটা তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ নবী আয়াতটা তেলাওয়াত করতেছে, সাহাবী দরজার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় আয়াতটা শুনতেছেন। আয়াতটা শোনার পর চিন্তা করেন, রিজিকের দায়িত্ব আল্লাহর, নবীকে কেন বলবো? আল্লাহর কাছে বললেই তো। আমরা আশআরী গোত্রের লোক, কত মাখলুকাত আছে, তাদের চাইতে যে আমরা নিকৃষ্ট না, না, আমরা তো মুসলমান। কাজী আল্লাহ নবীর কাছে অভিযোগ দিব না। আল্লাহ আয়াতে কারিমায় বলছে, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাকে আমাদেরকে রিজিক দেবে, এই একিন, এই বিশ্বাস নিয়ে আল্লাহর বান্দা চলে গেছেন। সাথী সঙ্গেরা জিজ্ঞাসা করে, পয়গম্বরকে বলছো? বলে, কথা শোনো, কথা শোনো, সুসংবাদ নাও, আল্লাহর পক্ষ থেকে অচিরেই তোমাদের কাছে সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ। আর কিছু বলেন নাই, বলে সুসংবাদ নাও, আল্লাহর পক্ষ থেকে অচিরেই তোমাদের কাছে সাহায্য আসবে। লোকেরা মনে করছে হয়তো পয়গম্বরের কাছে ঘটনা বর্ণনা করছে, পয়গম্বর খাবার পাঠায় দিল। সবাই তো অপেক্ষমান। কিছুক্ষণ পর দেখে দুইজন খানসা ভর্তি রুটি আর গোশত নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। লোকজন যারা ছিল সবাই তৃপ্তি সহকারে খানা খাইছে, রুটিও খাইছে, গোশত খাইছে। খাওয়ার পরে দেখে আরো কিছু গোশত বাকি আছে, রুটি এখনো কিছু রয়ে গেছে। বলে, এগুলো পয়গম্বরের কাছে পাঠায় দাও, নবীকে জানায় দাও আপনি যে খাবার পাঠাইছেন, খানা শেষ করতে পারেন, এই কিছু খাবার বেঁচে গেছে। কয়েকজন লোক দিয়ে নবীর কাছে খাবারটা পৌঁছায় দিলেন। নবী, আপনি যে খাবার পাঠাইছেন সব খাবার খাইতে পারি নাই, আমরা তৃপ্তি সহকারে শেষ করেছি, এখনো কিছু খাবার বাকি রয়েছে, খাবারগুলো আপনার কাছে পৌঁছাই দিলাম, আপনি অন্যদেরকে খাওয়াইতে পারেন। নবী বলে, কি বলো? আমি তো খাবার পাঠাই নাই। তোমরা বলছো আমি নবী খানা পাঠাইছি, কই আমি তো খাবার পাঠাই নাই। বলে, আশ্চর্য ব্যাপার, আমরা তো জানি আপনি খাবার পাঠাইছেন, আপনার কাছে অমুককে পাঠাইছিলাম। বলে, তাকে ডাকো। ডাকা হলো। বলে, কই? তুমি তো আমার কাছে কিছু বলে নাই। সাহাবী বলে, পয়গম্বর, আমি আসছিলাম আপনার কাছে বলতে, দরজার বাহিরে দাঁড়ায় কান লাগায় শুনলাম
আল্লাহর কালাম আপনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সাথে সাথে অন্তরে চিন্তা আসলো রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কেন পয়গম্বরের কাছে রিজিকের কথা বলবো? যে আল্লাহ দায়িত্ব নিয়েছে সে আল্লাহ আমাদেরকে খানা খাওয়াবে, এই বিশ্বাসে কিনে আমি চলে গেলাম। তার মধ্যে আমার মন বলে এটা আল্লাহর পক্ষ থেকে খাবার আসছে। নবী বলে হ্যাঁ হ্যাঁ, আমি নবী পাঠাই নাই, যে খানা তুমি খাইলা এটা আসমানি খাবার। আরে ফেরেশতাদেরকে মানুষের সুরত বানা আল্লাহ পাক আসমান থেকে রুটি গোশত পাঠায় দিয়েছেন। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর ময়দানে তীরের মধ্যে ছিল, খানার কোনো ব্যবস্থা নাই, গাছ গাছালি নাই। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আসমান থেকে খাবার চলে আসছে। সুবহানাল্লাহ। মান্না সালওয়া, আল্লাহ পাক আসমানি খাবার 40 বছর তাদেরকে খাওয়াইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ পাক আসমান থেকে রুটি এবং মাছ বোনা করে পাঠাইছেন। আরে আসমান থেকে রুটিও পাঠাইছেন, মাছ ভোনা পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন, বান্দা আমি ইচ্ছা করলে তোর কাজ লাগবে না, বিনা পরিশ্রমে আমি আল্লাহ খাওয়াইতে পারি। তবে এটা আমি আল্লাহর সাধারণ নিয়ম না। সাধারণ নিয়ম হলো আমি আল্লাহ কাজের কিছু ব্যবস্থা করে দিলাম, কর্মের কিছু ব্যবস্থা করে দিলাম। নামাজ আদায় করে যার যার কাজে বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হয়ে গেছে, যাও মসজিদ থেকে বের হয়ে যাও, রিজকে হালাল তুমি অন্বেষণ করো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া রিজিক তুমি অন্বেষণ করতে থাকো। বান্দা নামাজ কালাম ঠিক রেখে অল্প পরিশ্রম করবে, অল্প মেহনত করবে, পাগল করা হওয়া লাগবে না। অল্প পরিশ্রমে আমি আল্লাহর বাজেটকৃত রিজিক তোমার সামনে চলে আসবে। অল্প মেহনত করবে, আমি আল্লাহর পক্ষ থেকে বাজেটকৃত রিজিক চলে আসবে। এমন কোন মানুষ নাই না খেয়ে মারা যাবে। হ্যাঁ, অনেক বান্দাকে দেখা যায় 2-3 দিন না খাওয়ার পরে মারা গেছে। এটা হলো ওসিলা। মানুষের হায়াত যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ ততক্ষণ ফেরেশতার মাধ্যমে রিজিকের ফয়সালা করেন। হায়াত যখন শেষ পর্যায়ে এসে যায় আল্লাহ পাক একটা ওসিলা দিয়ে তাদেরকে নিয়ে যান। কারো মৃত্যুর ওসিলা হয় অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, কাউ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে, কেউ আগুনে পুড়ে মরে, কেউ পানির মধ্যে ডুবে মরে। এটা হলো একটা ওসিলা। একই ভাবে কোন বান্দার হায়াত শেষ হয়ে গেছে, তার ওসিলা হবে, মৃত্যুর ওসিলাটা হবে 1-2 দিন না খেয়ে থাকা। আমরা হয়তো বলি সে খানা খাইতে পারলে মনে হয় বেঁচে যাইতো, না। আল্লাহ পাক এই ওসিলা দিয়ে তার দেহটা দুনিয়ার থেকে নিয়ে চলে যাইতেছেন। কারো হায়াত থাকবে আর সে না খেয়ে জীবন কাটাবে, হবে না। আল্লাহ পাক যে কোনো উপায়ে হোক তার কাছে খাবার পৌঁছায় দিবে। তো আমরা নামাজ কালাম ঠিক রেখে কিছু সময় মেহনত করব, পরিশ্রম করব রিজকে হালালের জন্য। খবরদার আল্লাহ পাক বলে হারাম উপার্জন করবে না, হালাল রিজকে হালাল। সব মানুষদেরকে হালালের কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলে হে লোক সকল, আমভাবে সবাইকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের হালাল পাক পবিত্র খাবার তুমি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এবার আল্লাহ পাক ঈমানদারদেরকে খাস করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দেওয়া পাক পবিত্র রিজিক ভক্ষণ করো। এখানে আল্লাহ পাক ঈমানদারদেরকে খাস করে বললেন। আর আয়াতের মধ্যে নবীদেরকে বলে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, তোমরা পাক পবিত্র খানা খাও। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। পাক পবিত্র খাবার ভক্ষণ করো, নেক আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পাক পবিত্র খাবার তোমরা খাও। প্রথম পর্যায়ে সব মানুষদেরকে বললেন, এরপরে আবার ঈমানদারদেরকে খাস করে বললেন, এরপরে আবার নবীদেরকেও বললেন, সাবধান, হারাম খাবে না, পাক পবিত্র খাবার খাবে। যে বান্দা পাক পবিত্র খাবার খায় তার মধ্যে নূর তৈরি চলে আসে, সুবহানাল্লাহ। আর যে বান্দা পাক পবিত্র খাবার খায়, হালাল রিজিক ভক্ষণ করে, তার অন্তরের মধ্যে নূর চমকাইতে থাকে, সুবহানাল্লাহ। সেই ইবাদতের তৌফিক প্রাপ্ত হয়। যে বান্দা পাক পবিত্র খানা খায় তার মধ্যে সৎ সাহস পয়দা হয়। যে বান্দা রিজকে হালাল ভক্ষণ করে তার অন্তরের মধ্যে ইবাদত করতেই মন চায়, ইবাদত করতেই মন চায়, ইবাদত করতেই মন চায়। পাক পবিত্র খানা, হালাল খানার মধ্যে ইবাদতের আগ্রহ বাড়ে। হারাম খানার মধ্যে ইবাদতের আগ্রহ কমে যায়। হারাম পেটের মধ্যে ঢুকলে নামাজ পড়তে মন চায় না। হারাম পেটের মধ্যে থাকলে রোজা রাখতে মন চায় না। হারাম পেটের মধ্যে থাকলে ভালো কথা বলতে মন চায় না। হারাম পেটের মধ্যে থাকলে ওই বান্দা মানুষের সাথে ভালো ব্যবহার করতে মন চায় না, কারণ হারামের প্রভাব তার মধ্যে আছে। এই জন্য রিজকে হালাল অন্বেষণ করো। হ্যাঁ, হালাল আসতে একটু সময় লাগলে অপেক্ষা করো, একটু পরিশ্রম করো। হালাল আসতেছে না, অপেক্ষা করো। আল্লাহ পাক পরীক্ষা করবেন, একটু পরে ঘুরাইয়া দিবেন। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সাময়িক হয়তো খাবার বন্ধ করবে, দেখি বান্দা হালাল হারাম যাচাই বাছাই করে কিনা। পরীক্ষার শেষ, প্রতিজ্ঞা করো এক বেলা না খেয়ে থাকবো, হারাম খাবো না। পরীক্ষাতে কামিয়াব, আল্লাহ পাক হালাল পন্থায় খাবার পৌঁছায় দিয়েছে। আরে দারুল দেওবন্দের মাদ্রাসার পাশে একজন দিন মজুর ছিল, ঘাস কেটে বাজারে ঘাস বিক্রি করত। প্রতিদিনের অভ্যাস হলো এক আটি ঘাস কাটবে আর বাজারে 6 পয়সা দিয়ে বিক্রি করবে। 2 পয়সা নিজের পরিবারের পিছনে খরচ করবে, 2 পয়সা গরিব মিসকিনদের পিছনে খরচ করবে, আর 2 পয়সা জমা করে রাখবে। আল্লাহর বান্দার ঘাস কেনার জন্য অনেক মানুষ আগের থেকে অপেক্ষমান থাকতো। মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হইতো, তার ঘাসটা আমার কিনতে হবে। তার নীতি ঠিক ছিল, বলে লোক বেশি আসলে দাম বাড়াবো না। না, লোক কম, এখনো যে দাম, মানুষের ভিড় হলে একই দাম বাড়াবো না। আমাদের হালাত উল্টা, একটা মালের শর্ট পড়ছে, ক্রাইসিস দেখা গেছে, শুনতে পাইছে মালটা বেশি নাই, দোকানদার সাথে সাথে 100 টাকা বাড়াই দিছে, অথচ আগের থেকে কম দামে তার খরিদ করা। নীতি ছিল, যেমন দামে আমি আগে বিক্রি করছি সেই দামে এখন বিক্রি করব, আমি মানুষের উপর জুলুম করব না। ক্রাইসিস দেখা গেছে, মালটা কম হয়ে গেছে, অসুবিধা কোথায়? আগে যেই দামে বিক্রি করছি এখনো সেই দামে বিক্রি করব। এই মূল নীতি যারা ধরে রাখবে, কসম আল্লাহর, আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে বরকত দেবে, ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। নীতি যদি ঠিক রাখেন আল্লাহ বরকত দিবে। তো আল্লাহর বান্দা নীতি ঠিক রাখছে, মানুষ আগ্রহ করে বসে থাকে ওই লোকটার ঘাস আসলে খরিদ করব, কারণ তার ঘাস গাভীকে খাওয়াইলে গাভীতে দুধ বেশি হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য প্রতিযোগিতা কিন্তু দাম বাড়ায় না। সারা বছর হিসাব করে দেখে 60 টাকার একটু বেশি পয়সা জমা হয়েছে। আল্লাহর বান্দা আলেম ওলামাদেরকে দাওয়াত দেয়, দারুল দেওবন্দ মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত দেয়, হুজুর আমি একবেলা খানা খাওয়াবো। আলেমদের মধ্যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আছে। হুজুররা আগ্রহের সাথে গরিব মানুষটার বাড়ি খানা খেতে আসে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে,
এই গরিব মানুষটার বাড়িতে আমি যেদিন খানা খাই, লক্ষ্য করে দেখি 40 দিন পর্যন্ত ওই খানার একটা প্রভাব দিলের মধ্যে থাকে। ইবাদত করতেই মন চায়, করতেই মন চায়, করতেই মন চায়। সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমরা মাদ্রাসার শিক্ষকরা অপেক্ষায় থাকতাম 1 বছর পার হলে ওই গরিব মানুষটা দাওয়াত দিবে, তার বাড়িতে খানা খেতে যাব। আমরা অপেক্ষায় থাকতাম। আবার কত কোটিপতিওয়ালা বান্দা দাওয়াত দিতে আসতো, আমরা দাওয়াত নিতাম না, কারণ জানি তার ঘরে আহার করলে দিলটা মরে যাবে, কারণ তার ইনকামটা হালাল না, তার ইনকামটা হলো হারাম। তার খানা খেলে নামাজ পড়তে মন চাবে না, তার খানা খেলে রোজা রাখতে মন চাবে না, তার খানা খেলে আল্লাহকে ডাকতে মন চাবে না, তার খানা খেলে তাহাজ্জুদে ঘুম থেকে ওঠা যাবে না, তার খাবার খেলে ইশরাক করতে মন চাবে না, তার খাবার খেলে চাষ করতে মন চাবে না। এই জন্য আমরা অনেক কোটিপতিওয়ালা বান্দা ভালো ভালো খানার আয়োজন করে দাওয়াতটা গ্রহণ করে না। কিন্তু এই গরিব মানুষটা 2 পয়সা করে প্রতিদিন জমা করে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা আনন্দের সাথে তার বাড়িতে যাই, বরং অপেক্ষমান থাকি কবে তার দাওয়াতটা আসবে। দাওয়াত আসার সাথে সাথে আমরা গ্রহণ করি, কারণ তার ঘরে খাওয়ার সাথে সাথে 40 দিন একটা প্রভাব থাকে, আমাদের ইবাদত করতেই মন চায়, মন চায়। সুবহানাল্লাহ। এটা হলো হালাল রিজিকের প্রভাব। আপনি রিজকে হালাল ভক্ষণ করবেন, কসম আল্লাহর, নামাজ পড়তেই মন চাবে। রিজকে হালাল অন্বেষণ করবেন, আপনার সন্তানকে রিজকে হালাল খাওয়াবেন, বলা লাগবে না সন্তান মসজিদে আসো। ওই রিজকে হালালের প্রভাবে আপনার পিছনে পিছনে সন্তানও দৌড়াবে, আমিও নামাজটা পড়ে আসি, কারণ রিজকে হালাল পেটে ঢুকছে, নামাজের প্রতি আগ্রহ পয়দা হয়েছে। রিজকে হালাল সন্তানকে খাওয়াইছেন, নিজে তাহাজ্জুদের জন্য ওঠেন, দেখবেন সন্তানও তাহাজ্জুদে উঠে গেছে। রিজকে হালাল পরিবারকে খাওয়াইছেন, রিজকে হালালের বদলাতে আপনার বিবি এখন মানুষের সাথে কথা বলে না, পেটের মধ্যে হালাল ঢুকছে। আপনার বিবি এখন ইবাদত গুজার বান্দা হয়ে গেছে। কেন? রিজকে হালালের বদলাতে বান্দার অন্তর উজ্জ্বল হয়, রিজকে হালালের বদলাতে বান্দার অন্তর নামাজের প্রতি ধাবিত করে, রিজকে হালালের বদলাতে ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমরা রিজকে হালাল অন্বেষণ করব, হারাম ভক্ষণ করব না। আজ থেকে প্রতিজ্ঞা করি, প্রয়োজনে 1 লোকমা কম খাবো, তারপর হারাম পথে উপার্জন করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, রিজকে হালাল অন্বেষণ করার তৌফিক দান করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমাকে হাত দেখায়, প্রতিজ্ঞা করে নিজেও হালাল খাবে, সন্তানকেও হালাল খাওয়াবে, পরিবার পরিজনকে হালাল খাওয়াবে। আল্লাহ, এই রাস্তাটা বর্তমান জামানায় কঠিন হয়ে গেছে, কারণ আকসার মানুষ, অধিকাংশ মানুষ হারামের মধ্যে লিপ্ত। আল্লাহ, এই কঠিন পরিস্থিতির মধ্য দিও এই হাতগুলোকে তুমি হালাল রিজিকের তৌফিক দান করো। আমিন। আরো কিছু